নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুব একটা সিম্পল সহজ রান্না শেয়ার করছি। এটা অবশ্য আমার মায়ের হাতের রান্না। এখন মা আর রান্না করেন না, তবে মায়ের হাতের এই রান্নাটা খেতে এখনও আমার খুব ভালো লাগে। এই রান্নাটা হচ্ছে সিম্পল আলু পোস্ত। সব বাঙালির ঘরেতেই হয়, আর এটা বানানো খুবই সহজ। তবে আমি কীভাবে বানাই বা আমার মা কীভাবে বানাতেন সেটা শেয়ার করছি। এখানে আমি 1 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে হাফ টিস্পুন মতো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর তেল তো গরম ছিল, তখন আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে খুব ছোটো ছোটো করে টুকরো করে স্কোয়ার সাইজে কেটে নিয়ে সেটা ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি তেল লাগে না, আর খুব বেশি সময়ও লাগে না। আর এই রান্নাটা নিরামিষের দিনে প্রায় সবার বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হয়। আর চাইলে এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন, তবে আমি আজকে পেঁয়াজ দিয়েছি, নাহলে নিরামিষই রান্না করি। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কিন্তু আগে দিলাম না, এইভাবে পেঁয়াজটা দিলে কিন্তু এই যে আলু পোস্তটা খেতে কিন্তু খুব ভালো হয়। অনেকেই হয়তো বলবেন যে পেঁয়াজটা তো আগে দিতে পারতেন, তারপরে আলুটা দেওয়ার কথা, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, ভালো লাগবে। যেহেতু খুব বেশি তেল দিইনি, তাই এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ জল দিলাম। সেই জলটা দিয়ে আলুটা আমি সেদ্ধ করে নেবো। এখনও নুন দিইনি, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো আমি এখানে নুন দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোটো জার নিয়েছি, এতে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুন মতো পোস্ত, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটাকে ভেঙে নিচ্ছি। পোস্ত তো একটু বেশি দিলে স্বাদটাও ভালো হয়। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। পোস্তটা কিন্তু খুব মিহিভাবে বাটিনি আমি, একটু দানা দানা থাকবে সেরকমভাবে কিন্তু বাটলে পোস্তর স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর খুব মিহিভাবে বাটলে সেটা কি হয়, একটু কিরম আঠা আঠা মতো হয়ে যায়। মোটামুটি আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। আলু পোস্ত অনেকেই পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদের একবার বাড়িতে এইভাবে বানিয়ে দিন, যদি ভালো নিশ্চয়ই আমার মনে হয় লাগবে। এবার পোস্তটা ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমি একটু ঝোলটা বা এই যে গ্রেভিটা একটু কম রাখবো। অল্প একটুখানি জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম, কারণ কোনো মশলাই আমরা ফেলি না, তাই না? নষ্ট করি না, আমাদের গৃহিণীদের তো এটাই গুণ, তাই না? এবার পোস্ত তো হয়ে গেছে, এবার আমি কাঁচা সরষে দিয়ে দিলাম। পোস্ত দেওয়ার পর খুব বেশি কিন্তু মাকেও দেখেছি ফোটায় না, আমিও ফোটাতাম না, তাতে পোস্তর স্বাদ খুব ভালো হয়। আর লাস্টে দিলাম সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে খুবই ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।